চলে আসলাম সকাল সকালে রান্নাঘরে। আজকে আমার রান্নার ডে। আজকে আমি সকাল থেকেই চা বানাতে চলে আসলাম। চা খাবো, চা খাওয়ার পরে রান্নাঘরে ঢুকে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আসসালামু আলাইকুম। কই গেছিলা? তোমাকে এত খোঁজাখুঁজি করলাম। নামাজে গেছো? তুমি কি রান্না করতেছ? মনটা যা চাইছিল, এই যে দেখো। তোমার মনটা কি চায় একটু চিংড়ি পর মাছ। পর রান্না করতে? কই চিংড়ি মাছ কই দিছে? আজকে এত রান্না করতেছো কেন তুমি? তোমারে খাওয়াই বিদেশ পাঠাই দিব। তারপরে বিদেশ। তুমি কি অন্য ছেলেরে বিয়ে করে সংসার করবা? ও ভালোই মতলব। বাবা, আমারে ভাগাই দিতে চাও না? তোমারে খাওয়াই দাওয়াই রান্না করে তারপর তোমারে পাঠাই দিব এটার সাথে কি? বিদেশে। হ্যাঁ, আমি তো বিদেশেই থাকি। আমি কি বাংলাদেশে আছি নাকি? কোথায় থাকো তুমি? আমার যখন মনে চায় তখন আমি বিদেশ চলে যাই, যখন মনে চায় তখন আমি ইন্দোনেশিয়ায় চলে যাই, জাপানে চলে যাই। চিংড়ি মাছ। এই চিংড়ি মাছটা কে রান্না করলো এত সুন্দর করে? এটা 12 বছরের অভিজ্ঞতা। এখন রান্না করতেছি। এটা কি কালাই শাক না কুলোই শাক বলে গ্রামের মানুষ। এটা আমার মায়ের পাঠানো শাক। খেতে এত মজা ছিল। এই শাকটা আমি প্রায় 10 বছর পরে খাচ্ছি, কারণ এটা আমি বিগত 10 বছরে খাই নাই বললে চলে। আরও বেশি হবে, 10-12 বছরে, কম হবে না। তো আমি আজকে এই শাকটা দিয়ে ভাত খাবো, ওই জন্য বেশি করে রান্না করতেছি। আমার মা পাঠায় দিছে দেশের থেকে, এবং এই শাকটা আমাদের ক্ষেতের শাক। আমাদের ক্ষেতেও এই শাকটা হয়েছে প্রায় 20 বছর পরে, কারণ আমাদের এই যে জমিতে শাকটা হয়েছে সেটা প্রায় 20 বছর আগে নদীর মধ্যে চলে গিয়েছিল। পরে এখন আবার নদী জেগে চর উঠেছে। ওই চরে গ্রামের মানুষ অনেক কিছু চাষবাস করছে সেই ক্ষেতের শাক। এটা আমি আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে। আসলে আমাদের সেই গ্রামের বাড়ি আসলে 20-20 বছরের বেশি হবে, 20-25 বছর, আমার ঠিক মনে নাই। তার আগে ওখানে অনেক চাষবাস হতো, আমি গল্প শুনতাম, দাদারা অনেক চাষবাস করতেন। তো ওই জমিতে প্রথম ওই শাকটা হয়েছে 20-25 বছর পরে। খেতে এত মজা ছিল।